ভবনে না কালীঘাটে ঘেরাও করা দরকার, মার কাটারি বাট খুলে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। ওকে, শুধু মুখ্যমন্ত্রী আছে বলে পার পেয়ে যাচ্ছে। যে প্রতিষ্ঠানের মাথায় যারা ছিলেন, তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে এসএসসি চেয়ারম্যান থেকে যে পরিষদের সভাপতি পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, সিবিআই গ্রেপ্তার করেছে তাদেরকে। কেন গ্রেপ্তার করেছে? তার কারণ এরা দুর্নীতিটা সংগঠিত করেছে। मुझे शादी करने थी तुमसे। কি বলে? তো মহা মুশকিল ভাই, আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। বাহ পিসি বাহ, তুমি আর কত অ্যাকশান নেবে? তোমার রাজত্বে তুমি চেয়েছিলে আমাদের রাজ্যটাকে উন্নয়ন করতে, তোমার উন্নয়ন রাস্তায় হাঁটছে। আর তোমার শিক্ষামন্ত্রী পার্থ, সে জেল খাটছে। আর তুমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ, তুমি মুখ্যমন্ত্রী, আবার তুমি পুলিশ মন্ত্রী। সেই পুলিশ মন্ত্রীরা যাতে আমাদের গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভবিষ্যৎ আমাদের রাজ্য যাতে না উন্নতি করতে পারে, আমাদেরই শিক্ষক শিক্ষিকাদেরকে লাঠি পেটা করছে, তোমারই নির্দেশে করছে পিসি। দেখো পিসি, এতদিন আমি তোমার হয়ে বলছিলাম, আজকের ভিডিওটা দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছে। তো বন্ধুগণ, জনগণ, কি বলছি তোমরা বুঝতে পারছো না তো? তোমরা আগে ভিডিওটা দেখো। যে প্রতিষ্ঠানের মাথায় যারা ছিলেন, তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে এসএসসি চেয়ারম্যান থেকে যে পরিষদের সভাপতি পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, সিবিআই গ্রেপ্তার করেছে তাদেরকে। কেন গ্রেপ্তার করেছে? তার কারণ এরা দুর্নীতিটা সংগঠিত করেছিলেন বলে অভিযোগ। আমরা দেখেছি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা এবং প্রচুর সোনাদানা উদ্ধার হয়েছে। কি হারে এজেন্ট নিয়োগ করে। তুমি তো অ্যাকশন নিয়েই নিয়েছো। দুর্নীতি করেছে পার্থ, লাখ লাখ টাকা ঝেড়ে চাকরি বাকরি দিয়েছে। তার গার্লফ্রেন্ডের কাছে 50 কোটি টাকা পাওয়া গেছে তার বান্ধবীর ফ্ল্যাটে। তাহলে দুর্নীতি করেছে শিক্ষামন্ত্রী, আর মার খাচ্ছে আমাদের গুরুরা, শিক্ষা গুরুরা। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গর উন্নতি, তাই জন্যই তো উন্নতি রাস্তায় হাঁটছে। কি বলে? আজকে কিছুই বলবো না, আজকে বলবে আফজাল কাকু আর সাধারণ মানুষ আর আমজনতা। আফজাল কাকু কি বলছে তুমি আগে একটু শুনে নাও। আজ যখন আমার হাইকোর্ট বলেছিল তোমাদেরকে যে ভেজাল মাল আর ফ্রেশ মাল, মুড়ি আর মিছরি আলাদা করো, তখন তুমি করলে না। তাদের আলাদা করার জন্য তুমি করোনি। তারপরেও সুপ্রিম কোর্টে এই অর্ডারকে চ্যালেঞ্জ করে তুমি চলে গেলে সুপ্রিম কোর্টে গিয়ে মনু সিংভি, কপিল সিব্বাল বড় বড় উকিল দাঁড় করে দিলে। এই কপিল সিব্বাল, মনু সিংভিকে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে তুমি মামলা লড়িয়েছিলে, কার বাপের টাকা পাইছিলে? তুমি কি কালীঘাটে টাকা ছাপাও? ये बड़ी अच्छी बात कही आप। তুমি কি নবান্নের টাকা ছাপাও নাকি তোমার বাবার টাকা? এই টাকা আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা নিয়ে মৎসব করে চোরেদের আড়াল করতে গিয়ে তুমি হেরে গোহারা হয়ে গেলে। আর আজ তুমি নেতাজি ইন্দোরে বান্নল লাগাচ্ছ না, কাটা ঘায়ে বান্নল লাগাচ্ছ, তুমি বড়দিন লাগাচ্ছ। লজ্জা করে না বেহা নির্লজ্জ? ওদেরকে আবার বলছো কারো চাকরি যাবে না। বাঁচাও দেখি কত হিম্মত। কি বলে? তো বলছি যাদের চাকরি চলে গেছে তাদের জন্য কি তুমি কিছু ভেবে রেখেছো? 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন, আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে, কিন্তু একটু খেটে হবে। বন্ধুরা, যাদের চাকরি চলে গেছে তারা আর চিন্তা করো না, একটা টেবিল চেয়ার একটা টুল নিয়ে বসে পড়ো, ঘুগনি আলুর চপ বানাও, চাকরির থেকে বেশি টাকা ইনকাম হবে। বলছে পিসি যারা খালি সরকারি চাকরি করবে বলছে, আর কিছুই করবে না বলছে আর কি, তাদের জন্য কিছু বলো তো। সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো।
যা পাবো তাই করব, বিনা পয়সায় ঘর দিচ্ছি, ব্যবসা কর, দোকান কর। কেউ যদি মনে করে আমি শুধু সরকারি ক্লার্কের কাজ করব আর কিছু করব না, ভুল। এখন কিন্তু মনে রাখবে, একমাত্র বাংলা ছাড়া সব রাজ্যে কিন্তু পেনশন বন্ধ হয়ে গেছে। চাকরি চলে গেছে, তারা বুঝতেই পেরেছো পিসি কি বলছে। শুধু শুধু সরকারি চাকরি করলে হবে? পিসি ঘর দিচ্ছে, লোন দিচ্ছে, ব্যবসা করে খা। তো আফজাল কাকু, তুমি কি বলছো এই নিয়ে? চটপট করে বলে ফেলো। বাঁশ কোটা না ঝাড়ে, মমতা বাবু, মমতা খালা বাঁশ ঝাড়ে, পেছনে নেবার জন্য তৈরি থাকো। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। তুমি অ্যাকশন নেওয়াটা বন্ধ করো। বলছে এই যে শিক্ষায় দুর্নীতি হয়েছে, 26,000 শিক্ষার্থীদের চাকরি বাতিল হয়েছে, এর পিছনে তোমার হাত আছে। তুমি চোর, তোমার ভাইপো চোর। দেখো পিসি, আমি বলছি না, বলছে কে, সেটার জন্যই তো তোমাকে দেখতে হবে। তুমি দেখো, সবাই তো চোর না, চোর তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সবাই তো চোর না, কে সবাই চোর বলেছে? চোর তো মমতা বন্দ্যোপাধ্যায়, চোর তো ওনার ভাইপো, চোর তো তৃণমূলীরা, ওরা চোর। ও অযোগ্য সবাই নয়, অযোগ্য কয়েক হাজার মাস্টার, আর সব থেকে বড় অযোগ্য মুখ্যমন্ত্রী। সবাইকে তো অযোগ্য বলা হচ্ছে না। যে 26,000 চাকরি বাতিল গেছে, এর মধ্যে অযোগ্য কেউই না, অযোগ্য হচ্ছে মুখ্যমন্ত্রী। তো তুমি কি বলছো? আবার মানে সব কিছু শুনতে পাচ্ছি, তোমাকে নাকি জেলে টেলে দেওয়া হবে আর কি অনেক কিছু বলছে। শিক্ষামন্ত্রী তো জেল খাটছেই, শিক্ষায় দুর্নীতি হচ্ছে। তো বন্ধুগণ, জনগণ, পিসি এই নিয়ে কি বলতে চাইছে? পিসি বলছে একটু আদ্রু ভুল হয়তো হয়েছে, মানে ঘুষ নিয়ে চাকরি দেয়া হয়েছে, ওটা আর কি একটু আদ্রু। তো পিসি কি বলছে তোমরা একটু চটপট করে দেখে নাও। আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন। এরকম একটা জঘন্য সরকার, জঘন্য মুখ্যমন্ত্রী বাংলা কখনো দেখেনি। আপনি মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি। শোনা গো আমার, একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। পিসি কি বলছে? একটা দুটো কাজ করতে গেলে একটু আদ্রু ভুল হতে পারে, মানে শিক্ষায় দুর্নীতি হয়েছে এটা বলছে, সেটা নাকি করতে বলেছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। ভুল করাটাও নাকি একটা অধিকারের মধ্যে পড়ে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে। ওই জন্যই তো আমাদের দেশের শিক্ষার হালটা এই, আমাদের শিক্ষকরা রাস্তায় পড়ে মার খাচ্ছে। আরো কি কি বলছে পিসি দেখে নাও তোমরা। CPM has to answer why he is cancelling all this list. সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন, এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, সেই খেলাটা কে খেলেছেন? আমাদের সরকারকে আঘাত করেছে, এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেবো। আজকে যে আলোচনাটা হচ্ছে, এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন, আমাকে যাতে জেলে পোড়া যায়। আরে নবান্ন ভবন না, কালীঘাটে ঘেরাও করা দরকার, মার কাটারি বাট খুলে। ওকে, শুধু মুখ্যমন্ত্রী আছে বলে পার পেয়ে যাচ্ছে। এইটাও সম্ভব? শুনুন, যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। বাট যেটা দরকারি সেটা আমার বলতে হবে। আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো, আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না। ভাই বোনেরা আমার, তা কি হয়? মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। আমরা তো সবাইকে ডেকেছি। যার ইচ্ছে থাকবেন, যার ইচ্ছে শুনবেন, যার ইচ্ছে গ্রহণ করবেন, যার ইচ্ছে বর্জন করবেন। গণতান্ত্রিক অধিকার সবার আছে। বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেবো। যারা বলছেন, আমি একটা কথা আপনাদের বলি, তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসবো। তার কারণ কদিন ধরে আমাকে প্রচন্ড ভাবে যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি CPM এর একটারও চাকরি খাইনি।